ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত রায়পুরাবাসী সহ নরসিংদী জেলার সকল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলপ্রেমিক ভাইয়েরা, বোনেরা, আমার আত্মীয় স্বজনরা যারা আছেন এবং যারা দীর্ঘদিন যাবৎ আমার রাজনৈতিক সহকর্মী, সহযোদ্ধা হিসেবে আমার পাশে ছিলেন এবং আছেন, সাংবাদিকবৃন্দ সহ সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি সবসময় রাজনীতি করতে গিয়ে একটি জিনিস বিশ্বাস করি, আমার নরসিংদী জেলা সহ রায়পুরার হাজারো শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং তারা সবসময় আমাকে ভালোবাসেন, এটি আমি উপলব্ধি করেছি। কিন্তু গতকালকে আমি অনেক বেশি বুঝতে পেরেছি যে তারা কতটুকু আমাকে ভালোবাসেন। তাদের ভালোবাসা, তীব্রতা, গভীরতা আমি অনেক বেশি উপলব্ধি করেছি। কালকে আমাকে হাজারো নেতাকর্মী ফোন কল দিয়েছে, অনেক আমাকে সাহস, মনোবল বাড়িয়েছে, আমাকে উজ্জীবিত রাখার চেষ্টা করেছে। গতকালকে যে ঘটনাটি ঘটেছে, আমাদের দলের স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন ভাই, আমাদের নেতা, ওনার সাথে গুলশানে রায়পুরার অনেক নেতাকর্মীর একটি মিটিং হয়েছে এবং সেই মিটিং এর প্রাক্কালে গতকাল বিকেল বেলা 3টার পরে আমি মিটিং সম্বন্ধে জানতে পারি। যখন আমি জানতে পারি তখন আমি দিনাজপুরে, একটি ব্যবসায়িক কাজে দিনাজপুরে গিয়েছি। ঢাকা থেকে প্রায় 9.5 ঘন্টা 10 ঘন্টা ড্রাইভ, সেখানে ছিলাম। তো সেখান থেকে এসে কোনোভাবেই হাজির হওয়া সম্ভব না, কারণ 3:30 4টা বেজে গেছে। তখন আসতে গেলে কমপক্ষে 9.5 10 ঘন্টা লাগবে। আমি ফ্লাইটে আসারও চেষ্টা করি। আপনারা জানেন, বিগত কয়েকদিন আগে এয়ারপোর্টে একটি অগ্নি সংযোগের ঘটনা ঘটে, যার কারণে বেশিরভাগ ডোমেস্টিক ফ্লাইটই বন্ধ ছিল। আমি ঢাকাতে পৌঁছাতে প্রায় রাত 1:30 2টা বেজে যায়। বাট এর মধ্যে যখন মিটিংটি শেষ হলো, সেই মিটিং আমাকে দেখতে না পেরে আমার হাজারো নেতাকর্মী আমাকে ফোন কল দিয়েছে। অনেকের বুকে রক্তক্ষরণ হয়েছে, অনেকে কান্নারত অবস্থায় আমাকে কল দিয়েছে, চোখ দিয়ে পানি চলে আসছে তাদের। আমারও ভিতরটা অনেক কষ্ট লেগেছে। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই, আজকে যখন আমি দপ্তরে কল দিই, আমাদের নেতা বেনজি টিটু ভাই, উনি বিভাগীয় সাংগঠনিক দায়িত্বে আছেন, ওনাকে আমি ফোন কল করি। কল করার পরে ওনাকে যখন আমি বিষয়টি শেয়ার করি, উনিও দুঃখ প্রকাশ করেছেন। উনিও বলেছেন এমনটি হওয়ার নয়, এবং উনি বলেছেন খুব শীঘ্রই আবার ডাকা হবে, আবার বসা হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তো যাই হোক, যে বিষয়টা আমি বলতে যাচ্ছি সেটি হলো যে এই দলের রাজনীতি বিএনপি জন্মলগ্ন থেকে আমার বাবা করেছেন। আপনারা জানেন, উনি মরহুম জননেতা মাইনুদ্দিন মিয়া সাহেব, ওনার সন্তান আমি। উনি বিএনপি প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। আমাদের পরিবারের রাজনৈতিক ইতিহাস অনেক লম্বা, সেই 65 বছর কমপক্ষে হবে। আমাদের পরিবারের রাজনীতি করার মূল লক্ষ্য, উদ্দেশ্যই হলো রায়পুরার জনগণ। রাজনীতি করতে গিয়ে যে জিনিসটি বুঝি সেটি হলো রায়পুরার জনগণের পাশে থাকা,
রায়পুরার জনগণকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং রায়পুরার জনগণের এবং রায়পুরার উন্নয়নের লক্ষ্যে কাজ করা, নিজেকে নিবেদিত করা। আমার বাবাও তার জীবদ্দশায় একই কাজ করে গিয়েছেন এবং আমি তার সন্তান হিসেবেও সেই একই দায়িত্ব পালন করতে আমি প্রস্তুত সদা সর্বদা ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এই রায়পুরাটি বিভিন্নভাবে বিপদগ্রস্ত হয়েছে। 1996 সাল থেকে নিয়ে আজকে 2025 সাল এই সিটটি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। আপনারা জানেন 2006 সালেও 2007 সালে যে নির্বাচনটি হওয়ার কথা ছিল জানুয়ারিতে, 6 আমার বাবাকে মনোনয়ন দেওয়া হয়েছিল দায়িত্বশীল জায়গা থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি নিজ উদ্যোগে আমার বাবাকে মনোনয়ন দিয়েছিল। উনি বিশ্বাস করেছিলেন যে এই সিটটি পুনরুদ্ধার করতে গেলে ওনার কোনো বিকল্প নেই। এবং আমার দীর্ঘ প্রবাস জীবন, আমি সেই ছাত্র অবস্থায় চলে যাই যুক্তরাষ্ট্রে, সেখানে পড়ি, উচ্চশিক্ষা নিয়ে আবার দেশের টান, নারীর টান, রায়পুরার মানুষের টান এবং রায়পুরার জনগণের যে দীর্ঘ প্রত্যাশা যে আমার পরিবার থেকে কেউ রাজনীতি করবে, এবং সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই কিন্তু আমি প্রবাস জীবন ছেড়ে বাংলাদেশে আসি এবং রায়পুরের রাজনীতির সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আসার পর থেকেই সেই আওয়ামী ফ্যাসিস্ট আমল, জুলুম, নির্যাতন, জেল সহ হুমকি দামকি, আমার প্রাণনাশের হুমকি সহ অনেক কিছু আমাকে ফেস করতে হয়, কিন্তু কখনো পিছপা হয়নি, কখনো সাহস মনোবল হারায়নি। সবসময় মনে হয়েছে যে আমার মূল শক্তি, আমার যে গোড়া, যে আমি যে রায়পুরিয়ান, রায়পুরারই একজন, এবং এই রায়পুরার আপামর জনগণ দলমত নির্বিশেষে আমি বলবো সবসময় আমার পাশে দাঁড়িয়েছে, পাশে ছিল, সাহস দিয়েছে, মনোবল দিয়েছে, উৎসাহ দিয়েছে এবং রায়পুরার সর্বস্তরের জনগণ সবসময় বিশ্বাস করেছে যে সত্যের জয় হবে একদিন। এবং আমি সেই বিশ্বাসকে পুঁজি করেই কিন্তু আজকে হাঁটি হাঁটি পা পা করে রাজনীতিতে এত দূরে গিয়ে এসেছি। আমি একটি উপজেলার নয়, একটি ইউনিয়নের সদস্য পদ নিয়ে রাজনীতি শুরু করি। উপজেলার সদস্য পদ পাই, উপজেলার যুগ্ম আহ্বায়ক হই, নরসিংদী জেলার সদস্য পদ পাই এবং আন্দোলন সংগ্রাম সকল হুমকি দামকির পরেও সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করি। আপনারা জানেন এই ফ্যাসিস্ট আমলে গত বছর 2024 সালের 4 অগাস্ট, যখন দলের অনেক নেতা কর্মীরা খুঁজে পাওয়া যাচ্ছিল না, যার যার মতো করে লুকিয়েছিলেন, কিন্তু সেই 4 আগস্টও কিন্তু আমি বেলানগরে আমার দলের হাজারো নেতা কর্মী নিয়ে আমি আন্দোলনরত ছিলাম। আমি কিন্তু ভয় পাইনি কখনো, ভয়কে জয় করেই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে গিয়েছি। এবং কেন? কারণ সবসময় মনে হয়েছে আমার সাথে রায়পুরের লাখো জনতা আমার পাশে আছে এবং সেই শক্তিকে পুঁজি করেই কিন্তু আজকে হাঁটি হাঁটি পা পা করে আজকে আমি এত দূরে গিয়ে এসেছি। আজকে রায়পুরাতে মানুষ আমাকে চায়, জনগণ আমাকে চায়, অনেক মুরব্বীরা আছেন, অনেক কাকা কাকিরা আছেন আমার, হাজারো। অনেক আমাকে গতকাল থেকে আজকে অনেকবার ফোন দিয়েছেন এবং তারা বিশ্বাস করেন যে সত্যের জয় হবে এবং চূড়ান্ত বিজয় ইনশাল্লাহ আমি ছিনিয়ে নিয়ে আসব। আমি রায়পুরা সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেইভাবে আমাকে বিশ্বাস করে আমার উপর আস্থা রেখে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমার পাশে ছিলেন, অনেকেই আমার বাবার সাথে ছিলেন, তারাও আমাকে সহযোগিতা করেন।
আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কখনো ঘাবড়াবেন না। আপনারা যেইভাবে আমার পাশে ছিলেন, সাহস দিয়েছেন, আমাকে শক্তি জুগিয়েছেন, আমি সাহস মনোবল নিয়ে কিন্তু সকল বিজয় অতীতে ছিনিয়ে নিয়ে এসেছি। এমনি সামনে যে চূড়ান্ত বিজয় হবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতায়, এবং আল্লাহর উপর আমি সবসময় ভরসা রাখি। ইনশাল্লাহ আপনাদের যে আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের যে বাসনা, যে রাজনৈতিক বিজয়টি আপনারা চাচ্ছেন, ইনশাল্লাহ আপনাদেরকে পাশে নিয়ে সেই চূড়ান্ত বিজয় সামনে ছিনিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং আমি বলতে চাই, রায়পুরের রাজনীতিটি বিভিন্ন কারণে একটু কঠিন হয়েছে, একটু জটিলতার সৃষ্টি হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন 5ই আগস্টের আগে, 5ই আগস্ট 2024 সালের আগে যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, এবং 2024 সালের 5ই আগস্টের পরে কিন্তু প্রেক্ষাপট একটু ব্যতিক্রম হলো। এই 5ই আগস্টের পরে আমি নিজেকে সংযত রেখে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নীতি আদর্শকে অনুসরণ করে আমি কিন্তু রাজনীতি করে গিয়েছি। আমার মনে হয় না এই বাংলাদেশে কেউ বলতে পারবে যে আমার কোনো কলঙ্ক আছে, আমার চলতি পথে কোনো ভুল আছে, বা আমি অন্যায় কিছু করেছি। আমি সদা সর্বদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি আদর্শকে অনুসরণ করি। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নীতি আদর্শকে অনুসরণ করি। আমাদের মহান নেতা, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি এই রাষ্ট্রকে বিনির্মাণের, যার 31 দফাকে অনুসরণ করে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের রাজনীতি চালিয়ে যাই, এবং ঘুমানোর আগ পর্যন্ত আমাদের মহান নেতা তারেক রহমানের সেই 31 দফাকে অনুসরণ করে আমি জীবনযাপন করি, রাজনীতি করি, জনগণের পাশে দাঁড়াই। এবং আমার মরহুম পিতা জনাব মাইনুদ্দিন মিয়া সাহেব, উনি রায়পুরের সন্তান ছিলেন, উনার নীতি আদর্শকে অনুসরণ করে আমি সর্বদা চলার চেষ্টা করি। এবং আমি বিশ্বাস করি যে এই মহান ব্যক্তিবর্গের নীতি আদর্শ নিয়ে যখন কেউ চলবে, তখন সেখানে পরাজিত হওয়ার কিছু নয়। আমি বিশ্বাস করি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ইনশাআল্লাহ উনি রায়পুরার বিষয় নিয়ে অবগত আছেন। উনি রায়পুরার সকল কিছু উনার নলেজে গিয়েছে এবং যাচ্ছে এবং যাবে। এবং উনার নেতৃত্বে যখন মনোনয়ন আসবে, সেই ক্ষেত্রে রায়পুরাবাসীর যে বহুল প্রত্যাশিত যে রায়পুরার চূড়ান্ত বিজয় আনতে গেলে কি করতে হবে সেটি উনি জানেন। ইনশাআল্লাহ সেই মোতাবেক উনি সিদ্ধান্ত দিবেন, এবং তার সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ওনার সিদ্ধান্তকে মেনে নিয়ে আমরা রাজনীতি করব, এটি আমাদের বিশ্বাস, এটি আমি বিশ্বাস করি। এবং কখনো যেহেতু কোনো কলঙ্ক বা কোনো দাগ আজ পর্যন্ত লাগতে দিই নাই, চূড়ান্ত বিজয়ের পরে ইনশাল্লাহ কখনোই কোনো দাগ বা কলঙ্ক আমার এবং আমার পরিবারের প্রতি আমি লাগতে দিব না ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলতে চাই, অনেক প্রতিকূলতা যাবে, অনেক বাধা আসবে, অনেক কনস্পিরেসি ষড়যন্ত্র চলবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এনেছে এবং রাজনীতি করে করে আজকে এতদূর আমি আসতে পেরেছি,
আমি বিশ্বাস করি খুব শীঘ্রই সকল ষড়যন্ত্রের অবসান ঘটবে এবং আপনাদের বহুল সে প্রত্যাশিত বিজয় ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের করুণায় এবং আমাদের নেতা তারেক রহমান ওনার নির্দেশনায় ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় আমরা পাবো। আপনারা ধৈর্য ধরবেন। আপনারা এই যাবৎকালে আমার সাথে রাজনীতি করতে গিয়ে ধৈর্য ধরেছেন। যখন ইউনিয়নের সদস্যপদ ছিল আমার, তখনও কিন্তু রায়পুরের হাজারো জনগণ আমার জন্য ঝাঁপিয়ে পড়েছেন, আন্দোলন সংগ্রামে গিয়েছেন। সেই 2012 সালে তখন আমি যুক্তরাষ্ট্রে আমেরিকাতে ছিলাম। আমার এবং আমার পরিবারের ডাকে আপনারা কিন্তু হাজারো জনগণ সেই মর্যাদার সিলেট হাইওয়ে থেকে দাঁড়িয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করার জন্য এবং জানানোর জন্য যে রায়পুরের জনগণ কি চায়। তারপরে কালো পতাকা মিছিল, সেখানে কিন্তু এক বিন্দু আপনারা পিছপা হননি। পুলিশ গুলি করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে, সেই গুলিকে কিন্তু জয় করে আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং দলকে জানিয়েছেন যে রায়পুরের জনগণ কি চায়। তার পরবর্তীকালে সকল আন্দোলন সংগ্রাম যখন অনেক দলের নেতা কর্মীরা ঘর থেকে বেরোতে ভয় পেয়েছে, কিন্তু রায়পুরের হাজারো জনগণ আমি ডাক দিয়েছি, আমাদের নেতার তারেক রহমানের নির্দেশনা পালন করার লক্ষ্যে আমার ডাকে কিন্তু আপনারা ঝাঁপিয়ে পড়েছেন। কখনো ঘাবড়াননি, বিচলিত হননি, বরঞ্চ আমাকে অনেক সময় সাহস মনোবল দিয়েছেন, আমার পাশে থাকার অঙ্গীকার করেছেন। আমি এখনো বলতে চাই যে আমি এক বিন্দু বিচলিত নই। আমি বিশ্বাস করি চূড়ান্ত বিজয় অবধারিত এবং সেই বিজয়ের মাধ্যমে রায়পুরার মানুষের যে দীর্ঘ প্রত্যাশা, রায়পুরার মানুষ যে বিপদগ্রস্ত, সেই চূড়ান্ত বিজয়ের মাধ্যমে ইনশাল্লাহ রায়পুরার মানুষ যে বহুল প্রত্যাশিত বিজয় সেটি ফিরে পাবে এবং চূড়ান্ত মুক্তি পাবে। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমার দলের অনেক নেতাকর্মী আমার সাথে সক্রিয়ভাবে রাজনীতি করেছেন। অনেকে হয়তো আমার সাথে সক্রিয়ভাবে রাজনীতি আসতে পারেন নাই, দূর থেকে দোয়া করেছেন এবং আশা করেছেন যেন বিজয় আমার হয়। আমি সবসময় সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আপনারা যেভাবে অনেকে আমাকে ফোন কল দিয়েও আমার পাশে ছিলেন, অনেকে হয়তো প্রকাশ্যে আসতে পারেন না আমার সাথে সক্রিয়ভাবে রাজনীতি করার জন্য, কিন্তু দূর থেকে আমার জন্য দোয়া করেছেন। আমি রায়পুরার সকল নেতা কর্মীবৃন্দ, সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ, আমার পরিবারের অনেক শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন এবং আমার রায়পুরাতে অন্তত 25,000 কাকা আছেন, এখনো 25,000 কাকি আছেন এবং আমার 50,000-এর বেশি ভাই বোনরা রয়েছেন যারা সক্রিয়ভাবে আমার পরিবারের অংশ, পরিবারের সাথে ছিলেন এবং আছেন। এছাড়াও রায়পুরের সর্বস্তরের নেতাগুলোর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন এবং আল্লাহর কাছে দোয়া রাখবেন, আমার উপর ভরসা রাখবেন। আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহ বিজয় হবে এবং সেই বিজয়ের মাধ্যমে আমার রায়পুরা মানুষের মধ্যে যে দুঃখ বেদনা, যে দীর্ঘ দিনের প্রত্যাশা এবং আগামী দিন যে স্বপ্নের রায়পুরা আপনারা দেখছেন, সেই রায়পুরাকে গড়ার লক্ষ্যে ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে এবং সেই বিজয়
আমরা ইনশাল্লাহ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা উপহার দিব। এবং আমার চরাঞ্চলবাসী সহ রায়পুরার সকল নাগরিকের উদ্দেশ্যে বলতে চাই যে আমার চরাঞ্চলের মানুষ অনেক অসহায়, অনেক বিপদগ্রস্ত। আমার চরে এখনো হাজারো জনগণ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, অনেকের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেকের বাড়িতে থাকতে পারছে না, ছোট্ট ছোট্ট শিশুরা, আমার ভাই বোনেরা অনেকে স্কুলে যেতে পারছে না, তাদের জীবনে কোনো নিরাপত্তা নেই, তারা অসহায়। আমি সদা সর্বদা রাজনীতি করি আমার রায়পুরার সকল সমস্যা সমাধানের লক্ষ্যে। এই চরাঞ্চলবাসীর সাথে আমার মুরব্বিতা জনাব মাইনুদ্দিন মিয়া সাহেবের অনেক গভীর সম্পর্ক ছিলেন। ওনার জীবনের অনেক রাত্রি যাপন করেছেন চরে, অনেক বাড়িদলি থেকেছেন, খেয়েছেন, উঠান বৈঠক করেছেন। আমার মনে হয় না ওনার রাজনৈতিক জীবদ্দশায় রায়পুরার এমন কোন দরজা বা বাড়ি আছে উনি চিনতেন না। ওনার সন্তান হিসেবে আমি আশ্বস্ত করতে চাই, আপনাদের এই সকল সমস্যা নিরসনের লক্ষ্যে আমি সর্বদা কাজ করে যাচ্ছি। 5ই আগস্টের পরে চরাঞ্চলের প্রত্যেকটি ঝামেলার মধ্যে দুটি দল থাকে এবং সেই দলে কিন্তু সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু আছেন। আমি কখনো একটি দলের হয়ে কাজ করি নাই। আমি সবসময় চেষ্টা করেছি আমি কোনো একটি দলের কোনো নেতা হতে চাইনি। আমি রায়পুরের একজন সন্তান হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদেরই একজন হিসেবে আমি চেষ্টা করেছি সকল দলকে নিয়ে আলোচনা করতে, সকল দলের সকল সমস্যার সমাধান করতে। এবং যেসব ইউনিয়নগুলোতে জটিলতা আছে সেই প্রত্যেকটি দলের সাথে আমি যেমন যোগাযোগ রক্ষা করি, তারাও আমার সাথে যোগাযোগ রক্ষা করে। এবং তারা সবসময় আমাকে একটি কথা বলেন যে আমরা বিশ্বাস করি যে এইভাবে আমার বাবা যারা মাইনুদ্দিন মিয়া সাহেব চরাঞ্চলের সকল সমস্যার সমাধান করে চরের সকল সর্বস্তরের মানুষদেরকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, সেইভাবে আপনি একমাত্র ব্যক্তি যিনি পারবেন সকল সমস্যা সমাধান করতে। এবং আপনার নেতৃত্ব ছাড়া এই সকল সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমি আপনাদেরকে ওয়াদা করতে চাই, যে চরাঞ্চলের যেসব সমস্যা জটিলতা আছে, আমি এমপি হই বা না হই, দল আমাকে মনোনয়ন দেখ বা না দেখ, আপনাদের সেসব সমস্যা সমাধানের লক্ষ্যে আমি সোচ্চার এবং যে কোনো মূল্যের বিনিময়ে আপনাদের সকল সমস্যা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েই সমাধান করব। এবং চরাঞ্চলে যে শান্তি আমার বাবার আমলে ছিল ইনশাল্লাহ সেই শান্তি ইনশাল্লাহ আমরা ফিরে নিয়ে আসবো আপনাদের সহযোগিতায়, আপনাদেরকে পাশে নিয়ে। এবং যে সমস্ত জটিলতা রায়পুরাতে আছেন, অবৈধ বালুর ব্যবসা সহ অন্যান্য অন্যায় যেগুলো হচ্ছে, সকল কিছু ইনশাল্লাহ আমি প্রতিকার করব, সমাধান করব ইনশাল্লাহ। আমি প্রশাসনের সাথে আলোচনা করেছি এবং অন্যান্য নীতি নির্ধারক ফোরাম যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন এবং রাষ্ট্রীয় সংস্থা যেগুলো আছেন, সবার সাথে আমি বসেছি। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই সেই সকল সমস্যা ইনশাল্লাহ খুব শীঘ্রই সমাধান হবে।
এবং চরাঞ্চলবাসীর প্রতি আমি বলতে চাই, যাদের সাথে আপনাদের জটিলতা আছে, সমস্যা আছে, তারা কিন্তু সকলেই আপনারা ভাই ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, একসাথে বসে চা খেয়েছেন, আড্ডা দিয়েছেন, একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়িয়েছেন। আজকে হয়তো ছোট্ট ছোট্ট বিষয়কে কেন্দ্র করে আপনাদের মধ্যে জটিলতা হয়েছে। আমি চাইবো আপনারা সকলে একটু মনটাকে স্থির করেন, একটু চিন্তা করেন। এই যে লড়াই আপনাদের হচ্ছে, আপনারা তো সকলে একসাথেই বসবাস করেন, একসাথেই আপনারা জীবনযাপন করেছেন, একসাথেই সুখে দুঃখে একজন আরেকজনের পাশে ছিলেন। আজকে হয়তো ছোট্ট কিছু দ্বিধাদ্বন্দ্ব হয়েছে, তাকে কেন্দ্র করে আজকে আপনাদের মধ্যে অনেক জটিলতা, দূরত্ব বেড়ে গিয়েছে। আমি চাইবো আপনারা অতীতকে ভুলে যান, আপনাদের পাশে আমি আছি, কোনো বিপদে আপনাদেরকে পড়তে হবে না ইনশাল্লাহ। আপনাদেরকে নিয়ে সেই সকল সমস্যা ইনশাল্লাহ আমি সমাধান করব। একটু ধৈর্য ধরতে হবে শুধু। এবং রায়পুরের অন্যান্য অঞ্চলে যারা আছেন, আপনাদের উন্নয়নের লক্ষ্যে, আপনাদের এলাকা উন্নয়নের লক্ষ্যে, এবং আপনাদেরও কিছু ঝামেলা রয়েছে, সেগুলো সমাধানের লক্ষ্যে আমি সর্বোপরি কাজ করে যাচ্ছি। এবং আপনাদেরকে পাশে নিয়ে একটি সুন্দর রায়পুরা হবে, এবং রায়পুরাতে আপনাদেরকে পাশে নিয়ে একটি শিল্প বিপ্লব ইনশাল্লাহ আমরা ঘটাবো। আমি বিশ্বের বিভিন্ন দেশ রাষ্ট্রে গিয়েছি, সেখানে দেখেছি যে নদীমাতৃক যে সমস্ত এলাকা রয়েছে, সেই সব এলাকা সবচেয়ে বেশি উন্নত করা সম্ভব। আপনারা যখন বিভিন্ন মহাসড়কে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাবেন, দেখবেন নদী সংলগ্ন এলাকাতে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছে, ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। তো রায়পুরা নদীমাতৃক এলাকা, আমাদের দৃশ্যমান তেমন কোনো শিল্প কারখানা গড়ে ওঠে নাই। এবং নদীমাতৃক এলাকা ট্যুরিজমের জন্য অনেক খ্যাতি লাভ করে। ইনশাল্লাহ রায়পুরাতে যেহেতু চরাঞ্চল রয়েছে, নদীমাতৃক এলাকা, আপনাদেরকে পাশে নিয়ে রায়পুরা শিল্প বিপ্লব ঘটাবো, যাতে করে রায়পুরার জনগণকে সৌদি, মালয়েশিয়া সহ অন্যান্য রাষ্ট্রে গিয়ে নিজের পরিবারকে দূরে রেখে কাজকর্ম করতে না হয়। এই এলাকার শিল্প বিপ্লবের মাধ্যমে এই এলাকাতেই শিল্প কারখানা গড়ে উঠবে। বড় বড় ব্যবসায়ী যারা আছেন, তাদেরকে আমরা নিয়ে আসব, যাতে করে এই এলাকাতে তারা শিল্প কারখানা গড়ে তোলেন, নদী সংলগ্ন এলাকাতে। এবং এই এলাকার জনগণ যেন এই শিল্প কারখানাতে কাজ করে আয় রোজগার করতে পারেন, যাতে করে তাদেরকে আর বিদেশ যেতে না হয়। এবং হোটেল রিসোর্ট করার মাধ্যমে এই যে ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন মানুষ, সিলেট, চিটাগং, পতেঙ্গা, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন সহ অন্য এলাকায় যায় বেড়াতে। আমরা এই রায়পুরাতে হোটেল রিসোর্ট করার মাধ্যমে সমস্ত বাংলাদেশের মানুষকে এই রায়পুরাতে আমরা নিয়ে আসবো, তাদের বিনোদনের ব্যবস্থা করব, রায়পুরাতে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এবং রায়পুরা অনেক উন্নত হয়ে যাবে। রায়পুরার রাস্তাঘাট উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই যে রেলের পাশ দিয়ে যে রাস্তাটি, সেই রাস্তাটি আপনারা জানেন শ্রীরামপুর রেলগেট সংলগ্ন এলাকাতে গিয়ে শেষ হয়েছে। আমরা অলরেডি আবেদন করেছি যাতে করে এই শ্রীরামপুর রেলগেট থেকে ভৈরব পর্যন্ত রাস্তাটি যেন যায়, সেই লক্ষ্যে অলরেডি আবেদন করেছি। এবং চরাঞ্চলের প্রত্যেকটি ইউনিয়নের সাথে যেন সংযোগের লক্ষ্যে ব্রিজ হওয়া প্রয়োজন, সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে। এবং আপনারা জানেন খুব শীঘ্রই
চরের এক ইউনিয়নের সাথে আরেক ইউনিয়নের, যেমন বাঁশগাড়ির সাথে চরমদুয়া, বাঁশগাড়ির সাথে মির্জানগর, মির্জাচর এবং পাড়াতুলি ব্রিজ সহ সকল ব্রিজগুলো খুব শীঘ্র ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। এবং আপনারা এও জানেন, পান্থশালা থেকে নিয়ে সায়দাবাদ কানেকশনের জন্য বৃহৎ একটি ব্রিজের প্রয়োজন। সেই ব্রিজটি নিয়েও কিন্তু কাজ চলমান। এবং রায়পুরার চরাঞ্চলে বিভিন্ন রাস্তাঘাটের জন্য আমরা আবেদন করেছি অলরেডি। সেই রাস্তাঘাটগুলো কিছু কিছু টেন্ডার হয়ে গিয়েছে, সামনে ইনশাল্লাহ কিছু কিছু টেন্ডার হবে। এবং রায়পুরাটাকে এমন জায়গাতে আমরা নিতে চাই যে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে যেন রায়পুরা সারা বাংলাদেশে পরিচিতি লাভ করে। এবং আগামী দিন যখন নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি আমরা বিজয়ী হতে পারি, এবং আমরা বিশ্বাস করি সেই নির্বাচনে আমাদের মহান নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, এবং তার নেতৃত্বে বাংলাদেশ যেমন এগিয়ে যাবেন, রায়পুরাকেও আমরা ইনশাল্লাহ মডেল রায়পুরা হিসেবে গড়ে তুলব, একটি উন্নত রায়পুরা হিসেবে দেখব, যাতে করে সারা বাংলাদেশে রায়পুরা অনেক পরিচিতি লাভ করবে, এটা আমি বিশ্বাস করি। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের যে 31টি দফা আছে, সেই 31টি দফা যারা আজকে এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আমাকে শুনছেন, আমার অনুরোধ থাকবে সেই 31টি দফা আপনারা একবার হলেও পড়বেন। এবং উনি 31 দফা রাষ্ট্রকে বিনির্মাণের লক্ষ্যে কিন্তু দিয়েছেন। 31 দফা হলো গণতন্ত্রের প্রতীক। 31 দফা হলো এই বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যে যা করার প্রয়োজন তা কিন্তু 31 দফাতে উল্লেখ করা আছে। 31 দফা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কিন্তু উনি লিখেছেন। তাই আমরা চাই 31 দফা রায়পুরা নয়, শুধু সারা বাংলাদেশের ঘরে ঘরে 31 দফার মেসেজটি আমরা পৌঁছে দিতে চাই। আমি একজন রায়পুরা মানুষ হিসেবে, রায়পুরিয়ান হিসেবে আমার অনুরোধ থাকবে, রায়পুরের প্রত্যেকটি মানুষ আপনারা 31 দফাকে দেখবেন, অনুসরণ করে চলবেন। এই 31 দফার মাধ্যমে রায়পুরের যেমন মুক্তি হবে, বাংলাদেশের মুক্তি হবে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশের সকল জনগণের মধ্যে ঐক্য আসবে, এবং বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ার লক্ষ্যে সকল জনগণকে কিন্তু একত্রিত হয়ে কাজ করতে হবে। সকল জনগণের ঐক্যের মাধ্যমে আমরা কিন্তু এই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো, যে স্বপ্ন আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব দেখেছেন, যে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনোদিন আপোষ করেননি, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, কোনোদিন মাথা নত করেন নাই, যুদ্ধ করে গিয়েছেন। যে স্বপ্ন পূরণের লক্ষ্যে, বাস্তবায়নের লক্ষ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব প্রবাসে থেকেও দিন রাত পরিশ্রম করেছেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে, বাংলাদেশের মানুষের উপর যে অন্যায় হয়েছে সেই অন্যায় থেকে মুক্ত করার লক্ষ্যে। আমাদের দলের হাজারো লাখো নেতাকর্মী নির্যাতিত হয়েছে, জেল খেটেছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে
এদেশের হাজারো ছাত্র সমাজ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, হাজারো জনতা পঙ্গুত্ব বরণ করে নিয়েছে, নির্যাতিত হয়েছে, এবং এই সকল আপামর জনগণ কিন্তু আন্দোলনে গিয়ে কিন্তু রাষ্ট্রের বিজয় হয়েছিল। সেদিন স্বাধীনতা সংগ্রামে এদেশের সাধারণ মানুষ অস্ত্র নিয়ে কিন্তু বেরিয়েছিল বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা যদি না দিতেন, আজকে কিন্তু এই আমাদের স্বপ্নের বাংলাদেশ দেখতে পারতাম না। বাংলাদেশের কিন্তু কোনো পতাকা থাকতো না। ঠিক তদ্রুপ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ঐক্যের ডাক দিয়েছেন, এবং একজন রায়পুরার সন্তান হিসেবে আমার রায়পুরার সকল জনগণকে আমি অনুরোধ করব, আপনারা সকলে ঐক্যবদ্ধ হন চূড়ান্ত বিজয়ের জন্য, সুন্দর রায়পুরা গড়ার জন্য, এবং রায়পুরাকে অন্যায় মুক্ত করার লক্ষ্যে। আসেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, এবং ইনশাল্লাহ আগামী দিন রায়পুরার সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আমি সদা সর্বদা ইনশাল্লাহ সজাগ আছি। এবং আপনারা জানেন, আমি সবসময় খেলাধুলার জন্য উদ্বুদ্ধ করি সকল জনগণকে। ইনশাল্লাহ বড় একটি টুর্নামেন্টও আমি ঘোষণা দিয়েছি, সেটি হবে ইনশাল্লাহ ফুটবল টুর্নামেন্ট, তারপর ক্রিকেট টুর্নামেন্ট হবে, এবং সেই সব টুর্নামেন্টের মাধ্যমে আমি বিশ্বাস করি একদিন রায়পুরা থেকে এমন সব খেলোয়াড় বেরিয়ে আসবে যারা জাতীয় দলে খেলবেন। সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি, এবং মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমি সদা সর্বদা সজাগ। আমি বিভিন্ন কর্মসূচি দিয়েছি বিভিন্ন ইউনিয়নে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য। তাই আমি মাদক ব্যবসায়ীদেরকে বলতে চাই, আপনারা মাদক ব্যবসা বন্ধ করুন, না হলে সেগুলো আমরা কঠোর হস্তে দমন করবো আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়ে সকলকে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে। এবং যারা মাদক সেবন করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাই কিন্তু আগামী দিন জাতির ভবিষ্যৎ। এই রাষ্ট্র বিনির্মাণে কিন্তু আপনাদের ভূমিকা ছাড়া কিন্তু সম্ভব নয়। আমার অনুরোধ থাকবে, আপনাদের মাতা পিতারা কিন্তু কষ্ট পায় যখন আপনারা এগুলো করেন। তারা যে স্বপ্ন দেখেন তাদের সন্তানদেরকে নিয়ে, সেই স্বপ্ন কিন্তু এই মাদক সেবনের কারণে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। রায়পুরার একজন সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের পরিবারের একজন হিসেবে আমি বলতে চাই, আপনারা মাদক সেবন বন্ধ করে আসলে আমরা সমাজের পাশে দাঁড়াই, রাষ্ট্রের পাশে দাঁড়াই। রাষ্ট্রের একটি বৃহৎ শক্তি হয়ে আমরা কাজ করি। ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই কিন্তু রাষ্ট্রের চূড়ান্ত বিজয় সম্ভব। আপনাদেরকে ছাড়া কিন্তু আমরা অচল। তাই আমরা চাইব আপনারা এই মাদক সেবন প্রত্যাহার করুন, এবং মাদক সেবন প্রত্যাহারের মাধ্যমে কিন্তু আপনারা মহৎ কাজের দিকে এগিয়ে যেতে পারেন। আপনারা আমার পাশে থাকেন, আমাদের পাশে থাকেন, রাষ্ট্রের পাশে থাকেন। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, এবং আমাদের নেতার 31 দফাকে অনুসরণ করি, করে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলে দলে সেই দলের আদর্শ আমাদের নেতা তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকলের আদর্শকে অনুসরণ করে একই ছাতার তলে এসে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে। আমাদের রাষ্ট্রের 51% বেশি নারী,
নারীদের সহযোগিতা ছাড়া কিন্তু রাষ্ট্রকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। নারীরা মায়ের জাত, তারা আদরের মানুষ, ভালোবাসার মানুষ। তাদেরকে ইনশাল্লাহ আমরা কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নের জন্য কিন্তু তাদেরকে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ বের করে। এবং আপনারা বিচলিত হবেন না। সবসময় মনে রাখবেন, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে ছিলেন এবং আছেন এবং থাকবেন। এবং আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সকল দাবি দাওয়া পূরণের লক্ষ্যে, আপনাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, আপনাদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে, আপনাদের যেসব মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে সদা সর্বদা কাজ করে যাচ্ছি। এবং আপনাদেরকে পাশে নিয়ে আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ আপনাদের সকল দাবি দাওয়া ইনশাল্লাহ পূরণ করব। এবং আমি চাইব আপনারা এই সমাজের, এই রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আপনারা আপনাদেরকে নিয়োজিত করবেন। যখন নারীরা পুরুষেরা দল মত বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে আমরা কাজ করব, তাহলে কিন্তু বিশ্বের দরবারে বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। আমরা যে সোনার বাংলার স্বপ্ন দেখি, এই স্বপ্নের অনেক কাছে আমরা চলে যেতে পারবো ইনশাল্লাহ। আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা ভোট দিবেন। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দলে ভোট দিবেন, ধানের শীষের প্রতীকে ভোট দিবেন। এবং এই ধানের শীষের বিজয়ের মাধ্যমে কিন্তু আপনাদের সকল দাবি দেওয়া অধিকার আদায় করতে পারবেন। তাই আমি সকলের উদ্দেশ্যে আবারও বলতে চাই, আমরা তারেক রহমানের 31 দফাকে অনুসরণ করব। 31 দফাকে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আমরা পৌঁছে দিব। এটি আগামী দিন বাংলাদেশকে পরিচালনা করার সনদ। এবং 31 দফার মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাই আমি বলবো, আসেন সবাই একত্রিত হয়ে আমরা কাজ করি এবং চূড়ান্ত বিজয় আমরা নিয়ে আসি। আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করি, সকলের সহযোগিতা চাই এবং সকলের পাশে থাকার অঙ্গীকার করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান অমর হোক। আমার মুরব্বীরা যারা মাননীয় হিসেবের জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের সন্তান হিসেবে আমার জন্য দোয়া করবেন। এবং আমি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার অঙ্গীকার করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।